রাধে রাধে। আজ আমি আবার একটি ছোট্ট গল্প নিয়ে এসেছি। একটি মধ্য পরিবারের এক ছেলে ছিল। তার বাড়িতে বৃদ্ধ মা আছে, তার ছেলে মেয়ে দুটি আছে। সংসার খুব কষ্টে চলে। তো সেদিন চিন্তা করলো যে বাইরে কাজ করে কিন্তু ঘরের অভাব মেটাতে পারে নাই। তো তার মাকে বলে পরে এসে, মাগো, আমাদের যে একটি জায়গা আছে সেটা বিক্রি করে আমি একটা ওষুধের দোকান বানাতে চাই। মা বললে ঠিক আছে। সেই জমিটি বিক্রি করে একটি ওষুধের দোকান করলো। তো ছেলেটি খুব ঠাকুর ভক্ত ছিল, রাধাকৃষ্ণকে খুব মানত। এ দোকান করে পরে দোকানে একটি রাধা আর কৃষ্ণের মূর্তি রেখেছে। প্রতিদিন দোকান খোলার আগে রাধাকৃষ্ণের মূর্তিতে প্রণাম করে জল দিয়ে ফুল দিয়ে তারপরে দোকান খোলে। সেই দোকান বেশ রমরমা চলে দোকান। এখন বেশ ভালো দোকানের নাম হয়েছে। তখন কিন্তু তার শরীর খারাপ হলো। তো ছেলেকে ডেকে করে বলছে, দেখ বাবু, আমার তো বয়স হয়েছে, আমি তো আর পাচ্ছি না এই দোকানে করতে, তুমি এবারে দোকানটা সামলাও। আর তোমাকে একটা কথা বলছি, তুমি রাধাকৃষ্ণের পূজা কিন্তু প্রতিদিন করবে। রাধাকৃষ্ণের পূজা না করলে পরে দোকান খুলো না। খুলে পরে আগে তো পূজা করবে, তারপরে তুমি দোকান খুলবে। তো বলছে ঠিক আছে। তো বলছি, বাবা, কষ্ট তো তুমি করছো, রাধাকৃষ্ণ তোমার কী করছে? তুমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কষ্ট করছো। তো ঠিক আছে, তুমি যখন বলছো তখন তোমার রাধাকৃষ্ণকে ধূপ আমি দেখাবো। নিয়ে বাবা হঠাৎ করে মারা গেল। পরের দিন থেকে ছেলে দোকান খুলে পরে একটা ধূপ দিয়ে বলে, মনে মনে করে, বাবা বলে গেছি করতে হবে, অমনিভাবে ঠিক দোকান চলে। একদিন হঠাৎ খুব ঝড় বৃষ্টি। সেদিন ওই মাঝের মধ্যে কারেন্ট আসছে আর যাচ্ছে, আর প্রায় সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। আর এবারে বলছি, তাহলে এবার আমিও দোকানটা বন্ধ করি। এই দোকান বন্ধ করতে যাবে, তখন একটা ছোটো বাচ্চা দৌড়ে এসেছে। বলছি, কাকু কাকু, আমার মায়ের খুব শরীর খারাপ, এই ওষুধটা আমাকে দেন তো, এই ওষুধটা না নিয়ে গেলে আমার মা বাঁচবে নেই। তখন ওষুধ দিয়ে পরে বলছি এবারে দোকানটা বন্ধ করি। তখন কারেন্ট এসছে। যখন বাচ্চাটাকে ওষুধ দিই তখন কিন্তু কারেন্ট ছিল না। নিয়ে ওষুধ দিয়েছে, খুলেছি, কারেন্ট ছিল না, একটু আলো ছিল। তো সেই ওষুধটা দিয়ে দিয়েছে। কিন্তু তারপরে যখন কারেন্ট এসছে তখন দেখছি যে ছেলেটা ওষুধ নিতে আসার আগে একজন এসেছিল ইঁদুর মরা বিষ নেওয়ার জন্য। এই শিশিতে তাকে ইঁদুর মরা বিষ দেওয়া হয়েছে। তো সে একটা নিয়েছে আর একটা ওইখানে শিশিটা রাখা আছে। আর ছেলেটি ওর মায়ের ওষুধটা না নিয়ে ইঁদুর মরার বিষের ওষুধটা নিয়ে চলে গেছে। আর যখন দেখেছে তখন দেখে পরে বলছে যে কী হলো, আমার জন্যে একজনের মা মারা যাবে, আমি এত বড় পাপ করলাম। এই যায় রাধাকৃষ্ণের পায়ে পড়ে দিয়েছে, রাধাকৃষ্ণ রক্ষা করো তুমি আমাকে এই বিপদ থেকে, আমার এই ভুল হয়ে গিয়েছে। নিয়ে রাধাকৃষ্ণকে ডাকছে আর গা থরথর করে কাঁপছে, পা যেন দাঁড়াচ্ছে না। তার কিছুক্ষণ পর ওই ছেলেটা আবার দৌড়ে এসছে। বলছি, কাকু কাকু, বলছি কী হলো? বলছি, জানো যে ওষুধটা আমি নিয়ে গিয়েছিলাম, রাস্তায় কাদা ছিল, আমি পা পিছলে পড়ে যাওয়াতে শিশিটা ভেঙে ওষুধটা পড়ে গেল। কাকু, আমাকে আর একটা ওষুধ দেন, আমি কাল আপনাকে পয়সা দিয়ে দেবো। বলছি, হে রাধা মাধব, হে কৃষ্ণ, তুমি আমাকে বাঁচালে, সত্যিই তুমি আছো ঠাকুর। তখন বাচ্চাটাকে ঠিক ওষুধ দিয়ে বাবু দোকান বন্ধ করল। তাইলে ঠাকুরকে বিশ্বাস করলে ঠিক রাস্তায় দেখা যাবে। রাধে রাধে।